মাসিক মিস হওয়ার ৭ দিন আগেই যে ৪টি লক্ষণ আপনি আপনার মাঝে দেখতে পেলে বুঝতে পারবেন যে আপনি এই মাসে গর্ভধারণ করতে চলেছেন। এ ব্যাপারে আর কোনো সন্দেহ রাখার দরকার নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণটি সম্পর্কে ভিডিও শেষে জানাবো, তাই ভিডিওটি অবশ্যই ডাউনলোড করে রাখুন বা বেশি বেশি শেয়ার করে দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বাবা মা হতে চাওয়া সকল দম্পতিরা কমেন্ট বক্সে লিখে দেবেন বাবা হতে চাই কিংবা মা হতে চাই, যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে। চলুন শুরু করা যাক। গর্ভধারণের জন্য মাসিকের নির্দিষ্ট দিনে মিলিত হবার পর থেকে নারীরা গর্ভধারণ করেছেন কিনা তার জন্য বিভিন্ন সিমটমগুলো দেখা শুরু করে দেন। আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে গর্ভধারণের সিমটম বা লক্ষণ ও পিরিয়ডের সিমটম অনেকটাই একই রকম হয়ে থাকে। তাই অনেক নারীরাই আশাবাদী হয়ে থাকেন যে তারা গর্ভধারণ করবেন, কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত তাদের পিরিয়ড হয়ে যায়। এতে তারা আশাহত হন। কিন্তু এমন কিছু লক্ষণ রয়েছে যা শুধুমাত্র গর্ভধারণ করলেই আপনার শরীরে দেখা যেতে পারে। পিরিয়ডের আগে এই লক্ষণগুলো কখনোই দেখা যাবে না। প্রথম লক্ষণ হিসেবে বলতে হবে, গর্ভধারণ করলে পরিবর্তন আসবে আপনার ভ্যাজাইনাল ডিসচার্জ বা সাদা স্রাবের মধ্যে। সাধারণত মেয়েরা নিশ্চয়ই খেয়াল করেছেন, ওভুলেশনের পর থেকে সাদা স্রাবের পরিমাণ একেবারেই কমে যায়। আপনাদের ভ্যাজাইনা শুষ্ক শুষ্ক লাগে। কিন্তু যদি আপনি পিরিয়ডের কাছাকাছি পৌঁছে যান, তার ২-৩ দিন আগে থেকে আবার স্রাব আসতে শুরু করে। কিন্তু গর্ভধারণের ক্ষেত্রে ব্যাপারটি কিন্তু এমন নয়। গর্ভধারণ করলে ওভুলেশনের পর থেকে ডিসচার্জের পরিমাণ কমে না, অল্প অল্প করে বাড়তে থাকে। এই ডিসচার্জ সাধারণত পাতলা তরল পানির মতো হয়, বা ওভুলেশনের সময় যেমন ডিমের কাঁচা অংশের মতো চিপচিপে স্রাব বের হয়, তেমন চিপচিপে স্রাব বের হতে পারে। কারো কারো ক্ষেত্রে ওয়াটারি কালার না হয়ে হালকা হলুদ কালার হতে পারে। কিছু কিছু মহিলাদের একেবারে দুধের মতো সাদা তরল একেবারেই পাতলা স্রাব আসতে পারে। এগুলো কিন্তু গর্ভধারণের স্রাব। যদি পিরিয়ডের স্রাব হয়, সেটি মোটা সাদা থকথকে ঘন এই ধরনের স্রাব হতে পারে, যার মধ্যে হালকা ধরনের রক্তও মিশে আসতে পারে পিরিয়ডের আগ দিয়ে। দ্বিতীয় যে লক্ষণটির কথা বলছি তা হচ্ছে নজিয়া বা ভমিটিং, অর্থাৎ বমি বমি ভাব হওয়া কিংবা বমি হয়ে যাওয়া। কখনো কোনো নারীর পিরিয়ড হওয়ার আগ দিয়ে তার নজিয়া বা ভমিটিং হওয়ার সমস্যা দেখা যায় না। শুধুমাত্র গর্ভধারণ করার পরে এইচসিজি নামক হরমোনের বৃদ্ধি এবং এস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের আধিক্যের কারণে নারীদের মধ্যে বমি বমি ভাব বা বমি হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যায়। এছাড়াও কিছু কিছু মহিলা বলে থাকেন তারা নাকে অন্য ধরনের স্মেল পান, অর্থাৎ খারাপ কোনো জিনিসের গন্ধ হঠাৎ করে নাকে বেশি লাগতে থাকে কিংবা ভালো জিনিসের গন্ধ খারাপ লাগতে পারে। রান্নাঘরের বিভিন্ন পদার্থের গন্ধ তাদের কাছে খুবই বিশ্রী লাগে। তেলের গন্ধ, পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ অনেকেই সহ্য করতে পারেন না। যদি পিরিয়ড মিস হওয়ার আগে এমনটা হয় যে আপনার মুখের রুচি পরিবর্তন হচ্ছে, বমি বমি ভাব হচ্ছে, নাকে গন্ধ বেশি লাগছে, তবে এটি গর্ভধারণের সুস্পষ্ট লক্ষণ। স্বামীর সাথে মিলিত হবার পরপরই কিন্তু একজন নারী গর্ভবতী হয়ে যায় না। স্বামীর সাথে মিলিত হবার পরে তার প্রক্রিয়া চলে অনেক কিছুই। এ সময় তার ডিম্বটি শুধুমাত্র নিষিক্ত হয়েছে। আস্তে আস্তে ডিম্বটি ফেলোপিয়ান টিউবে বিভাজিত হতে থাকে এবং ফেলোপিয়ান টিউব গড়িয়ে গড়িয়ে ধীরে ধীরে জরায়ুর কাছে যায় ও জরায়ুতে নিজেকে স্থাপিত করে। সাধারণত এই ঘটনাটি ঘটতে ওভুলেশনের পরে, অর্থাৎ যখন ডিম্বাণু নিষিক্ত হয় তারপরেও ৬ থেকে ১২ দিন সময় লেগে যায়। তাই ওভুলেশনের ৬ থেকে ১২ দিনের পরেই বেশিরভাগ নারীরা সিমটম দেখতে শুরু করে থাকেন। এটি মোটামুটিভাবে পিরিয়ডেরও ৭ দিন আগেই ঘটে থাকে। তৃতীয় গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে আপনার সার্ভিক্স বা ভ্যাজাইনার ভেতরে যে জরায়ুর মুখ আছে তার পরিবর্তন। এই পিকচারটি ভালো করে খেয়াল করুন। এক জায়গায় পুরো আঙুল ঢুকিয়ে দেওয়ার পরে সার্ভিক্সের মুখ ধরা গিয়েছে, এক জায়গায় অর্ধেক আঙুল, এক জায়গায় শুধুমাত্র এক কড়ি। যদি আপনার গর্ভধারণ হয়ে থাকে তবে আপনার প্রথম ছবিটির মতো হবে, অর্থাৎ হাই সার্ভিক্স থাকবে, পুরো আঙুল ঢুকিয়ে দেওয়ার পরে জরায়ুর মুখ ধরা যাবে। কিন্তু যদি না হয়ে থাকে তবে দ্বিতীয় বা তৃতীয় ছবিটির মতো হবে, অর্থাৎ দেখা যাবে যে আপনার সার্ভিক্স অনেকটা কাছে এসেছে। পিরিয়ডের আগে সার্ভিক্সের মুখ কাছে চলে আসে, খুব দ্রুত এটিকে ধরা যায়। তবে এই পরীক্ষা করার জন্য অবশ্যই আপনার হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং বারবার এই পরীক্ষাটি করা যাবে না। ওভুলেশনের পরে স্কোয়াড পজিশনে বসে অথবা স্নানের পরে একটি পা কোনো উঁচু জিনিসের উপরে রেখে তারপরে একটি পা নিচে ফ্লোরের সাথে রেখেই এই পরীক্ষাটি আঙুলের মাধ্যমে করা যেতে পারে। যদি আপনি খুব বেশি অভিজ্ঞ না হন তবে এই পরীক্ষা আপনার না করাই উচিত। সর্বশেষ লক্ষণ হিসেবে বলছি ইমপ্লান্টেশন ব্লিডিং।
পিরিয়ডের সময়ও রক্তপাত হয়, আবার গর্ভধারণ করলেও কিছু কিছু মহিলাদের রক্তপাত হয়। পিরিয়ডের রক্ত সবসময় টকটকে লাল বর্ণের বা গাঢ় লাল বর্ণের হয়ে থাকে। অপরপক্ষে যদি আপনি গর্ভধারণ করে থাকেন এবং সেটি ইমপ্লান্টেশন ব্লিডিং হয়ে থাকে, তবে আপনার এরকম টকটকে লাল বর্ণের রক্ত আসবে না। রক্তের রং হবে কিছুটা গোলাপি ধরনের অথবা ব্রাউন কালারের ডিসচার্জ আসতে পারে। 1 থেকে 2 দিন পর্যন্ত থাকতে পারে। তারপরে আবার খেয়াল করবেন যে সাদা স্রাব চলে আসছে, আর রক্তপাত হবে না। এর থেকে কিন্তু স্পষ্ট ধারণা পেয়ে যাওয়া যায় যে নারী গর্ভধারণ করেছে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।